টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির অবনতি। নতুন করে প্লাবিত হয়েছে নকলা ও সদর উপজেলা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোজাহিদুল ইসলাম। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে শেরপুর জেলার 5টি নদ নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 2 শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। পানিবন্দী সকল মানুষের দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একই গ্রামের আপন 2 ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় শোকের মাতম পড়েছে। এ নিয়ে শেরপুর জেলায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উজানে পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলগুলো এই মুহূর্তে প্লাবিত হচ্ছে। গতকাল মধ্যরাত পর্যন্ত বৃষ্টি কম থাকলেও মধ্যরাত থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় এই এলাকায় দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। খাদ্য সামগ্রী সহ উদ্ধার তৎপরতা চালাচ্ছে শেরপুরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, দমকল বাহিনী, স্বেচ্ছাসেবক টিম এবং রেস্কিউ টিমের সদস্যরা। তবে শিশু, বৃদ্ধ এবং নারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। গত কয়েকদিন কিন্তু চুলায় আগুন না জ্বলার কারণে খাদ্যের যে ঘাটতি, সেই ঘাটতিতে পড়তে হয়েছে এ সকল বন্যা কবলিত এলাকার মানুষদের। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল এই মুহূর্তে প্লাবিত হওয়ায় এই এলাকায় দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। এই মুহূর্তে আমি রয়েছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানী ইউনিয়নে এবং যোগানী ইউনিয়নের প্রতিটি এলাকায় কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে এবং যার কারণে এই এলাকায় দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। সেই সাথে আজ সকাল 7টায় সেনাপ্রধানের এই নালিতাবাড়ী এবং শেরপুরের যে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা রয়েছিল, সেটিও কিন্তু বাতিলের ঘোষণা এসেছে। আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জানাতে চাই। আর সেই সাথে এই মুহূর্তে খাদ্য সামগ্রী সহ উদ্ধার তৎপরতা চালানোর জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলো কিন্তু অনেকটাই কম থাকার কারণে কিন্তু অনেকটাই ঘাটতি দেখা দিয়েছে এবং সেই সাথে সংকটে পড়েছে এলাকার বাসিন্দাদের। তাই খাদ্য সামগ্রী এবং উদ্ধার তৎপরতা চালাতে প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ এই এলাকার মানুষজনের পাশে দাঁড়ানোর আহ্বান বন্যা কবলিত এলাকার মানুষদের। এদিকে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় আবারও বাড়ছে পানি। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানিতে নিমজ্জিত। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? যতই সময় যাচ্ছে ততই কিন্তু ময়মনসিংহের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় নতুন করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ফুলপুর উপজেলার কিছু গ্রামে কিন্তু বন্যার পানি ঢুকছে। সেই বিষয়টি আমাদেরকে স্থানীয়রা নিশ্চিত করেছেন। অর্থাৎ এই বন্যার কারণে গ্রাম প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আসলে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আমরা দেখেছি সকাল থেকেই সাধারণত রোগীরা কিন্তু চিকিৎসা সেবা নিতে তারা আসছেন এবং তারা চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু সেখানে আসছেন। অর্থাৎ এখন কিন্তু এই হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পানি ভেঙেই কিন্তু মানুষ প্রয়োজনের তাগিদে অর্থাৎ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকরাও আমরা দেখেছি সেই হাঁটু পানির মধ্যে বসে অর্থাৎ চিকিৎসা সেবা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এই অব্যাহত টানা বর্ষণের কারণে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার কারণে মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং মানুষ বিশেষ করে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের যে সেই খাবার দেওয়ার কিন্তু চেষ্টা করছেন প্রশাসন থেকে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু সাধারণ মানুষকে তারা সেইগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 2টি উপজেলায় বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে নেওয়ার চেষ্টায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত এবং দিনভর সেই কাজ কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তারপরেও আমরা দেখেছি মানুষের যে ক্ষতি, সেই
অপূরণীয় ক্ষতি কিন্তু হয়ে গেছে এই বন্যায়। অর্থাৎ 88-র পর কিন্তু ময়মনসিংহের এমন বন্যা এখানকার যারা আছেন তারা কিন্তু কখনো দেখেননি। অর্থাৎ বন্যার মধ্যে সবচেয়ে বড় এখন আতঙ্ক হচ্ছে সাপ। আমরা দেখেছি কিছু আগে কিন্তু একটি কিশোরীকে কিন্তু একটি সাপ ছোবল দিয়েছিল এবং স্বজনরা কিন্তু তাকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা নিয়ে আসছিলেন এবং চিকিৎসকরা কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন। এবং আমরা আরও বেশ কিছু এলাকায় খোঁজখবর নিয়েছিলাম, তারা বলছেন যে তাদের মধ্যে যে একটি সাপ আতঙ্ক সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ প্রায় প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু সাপের যে হানা সেটি কিন্তু অব্যাহত রয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। জরুরি বিভাগে এখন আছে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, সেখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি চিকিৎসকরা কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। অর্থাৎ পানির মধ্যেই তারা কাজ করছেন এবং রোগী যারা আছেন তারাও কিন্তু আসছেন। অর্থাৎ তারাও কিন্তু তাদের এই দুর্ভোগের মধ্যে সেবা পেয়ে তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে রোগীরাও ভোগান্তির মধ্যে তারা আসছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা যদি স্থানীয় একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, এই যে বন্যার পানির কারণে আসলে কি কি সমস্যা হচ্ছে আপনার? নানান সমস্যা হচ্ছে আমাদের। মনে করেন ঘরে অনেক পানি, ঘর দুয়ারে অনেক সমস্যা হচ্ছে, তারপরে আপনার বেড়া ভেঙে যাচ্ছে, অনেক সমস্যা। আচ্ছা, এখানে সমস্যা শেষ নাই, এটা কি বলবো আপনাদেরকে, বলার মতো আসলে কোনো ভাষা নেই আমাদের। হাসপাতালে সেবা পাচ্ছেন তো? হাসপাতালের সেবা আমরা পাচ্ছি, মোটামুটি ভালোই পাচ্ছি। আসলে নানা দুর্ভোগের মধ্যেও তারা কিন্তু হাসপাতালে এসে যে চিকিৎসা সেবা পাচ্ছেন সেই কারণে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরাও দেখেছি সকাল থেকে আসলে হাসপাতালের যারা দায়িত্বরত তারা কিন্তু সকাল থেকেই তাদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছেন এবং তারা যতই রোগী আসছে তাদেরকে সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করছেন। অর্থাৎ বন্যা কবলিত এলাকা আজকে সকালে বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে সকল ধরনের সহযোগিতা, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে কৃষকদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি কিন্তু পুষিয়ে নেওয়ার মতো নয়। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা যদি তারা না পান তাহলে তাদের যে অবস্থা সেটি আরো শোচনীয় হবেন এবং কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটির তালিকা করে তাদেরকে সহযোগিতার আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ।